ভাইরে ভাই, সারা বাংলাদেশ থেকে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা টুর্নামেন্ট করার পরিকল্পনা করতেছে সরকার। এবং এই টুর্নামেন্টের নাম কিন্তু প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। সত্যি সত্যি যদি এই টুর্নামেন্টের আয়োজন সরকার করতে পারে ঠিকভাবে, আমি মনে করি বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং বাংলাদেশের লোকাল ফুটবলারদের যে সমস্যাটা সেটার কিন্তু সমাধান হয়ে যাবে। এবং এই যে টুর্নামেন্টটা প্রাইম মিনিস্টার গোল্ড কাপ, এটা কিন্তু শুধু পুরুষদের জন্য না, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করা হচ্ছে। এবং চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশ থেকে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। বিশ্বাস করুন ভাই, আমি আবারও বলতেছি, এটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন করা যায়, আমাদের বাংলাদেশে যে লোকাল ফুটবলারদের যে অভাব, মানসম্মত লোকাল ফুটবলারদের যেটা অভাব, সেটা কিন্তু আসলে গুছিয়ে যাবে এবং বাংলাদেশের ফুটবলের জন্য এটা যুগান্তকারী একটা পদক্ষেপ হয়ে থাকবে। তো টোটাল বিষয়টা আমি একটু আপনাদেরকে খুলে বলতেছি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে এবং প্রিপারেশন নিতে পারে আমাদের ভাই বোনরা এই টুর্নামেন্ট খেলার জন্য। তো এখানে বলা হচ্ছে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। দেশব্যাপী স্কুল ফুটবলের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। টুর্নামেন্টে অংশ নেবে স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ওরে ভাই, এই জিনিসটা আমার বেস্ট লাগছে। এখানে কিন্তু শুধু স্কুল বা কলেজের ছাত্রছাত্রী না ভাই, এখানে কিন্তু স্কুল, কলেজ এবং মাদ্রাসাও আছে এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও আছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের যত ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা আছে সবগুলো মিলিয়ে কিন্তু এই 50,000 শিক্ষা প্রতিষ্ঠান। তো ছেলে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক, আর মেয়েদের জন্য থাকবে অংশগ্রহণের সুযোগ। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং জাতীয় উৎসবে রূপ দেওয়া হবে। বিশ্বকাপের আদলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী ও ফাইনাল উভয় পর্বে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন পরিকল্পনা করা হচ্ছে। এই যে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেই টুর্নামেন্ট আয়োজন করা হবে, সেইটার যে সেমিফাইনাল হবে এবং ফাইনাল হবে, সেখানে বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে তারেক রহমান স্যার, উনি উপস্থিত থাকবেন। এটা কিন্তু ব্যাপক একটা বিষয়। তো এখানে বলা হচ্ছে দেশের তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। তো আমি মনে করি নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ। ভালোকে ভাই ভালো বলতেই হবে। চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশ থেকে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি মিলিয়ে যদি এই টুর্নামেন্টটা করা হয়, সেখান থেকে কি আমরা 50 জন ভালো ফুটবলার পাবো না? এটা কি অসম্ভব? অসম্ভব না ভাই। আমি সবসময় বলি, বাংলাদেশে প্রায় 18-20 কোটি মানুষ, সেখান থেকে কি আমরা 10টা-5টা ভালো ফুটবলার পাবো না? অবশ্যই পাবো, কিন্তু সেটার জন্য আমাদেরকে খুঁজতে হবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সরকার এত বড় একটা পদক্ষেপ নিল, সারা বাংলাদেশ থেকে আসলে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে স্কুল থাকবে, কলেজ থাকবে, মাদ্রাসা থাকবে, টেকনিক্যাল যেই ইনস্টিটিউটগুলো আছে সেইগুলো থাকবে, ভোকেশনাল যে ইনস্টিটিউট আছে সেগুলো থাকবে, সেইখান থেকে আসলে সবাইকে নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করতেছে। এই টুর্নামেন্টের আয়োজনের কথা শুনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে? আপনারা কি মনে করেন বাংলাদেশের ফুটবলের জন্য এটা ভালো একটা উদ্যোগ? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।